হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো আজ সকাল থেকে কীভাবে যে দিন কাটলো তা বলার কথা নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াতে গেছিলাম, আর টিউশন আবার সবগুলো শুরু হয়ে গেছে, সেজন্য টাইমটা কম পাচ্ছি, ভিডিও করা হচ্ছে না। কারণ স্কুল শুরু হয়নি, কিন্তু বই অ্যাডমিশন হয়ে গেছে এবং বইও পেয়ে গেছে, তাই 1 তারিখ থেকে পড়ানো শুরু হয়ে গেছে। এবার স্কুল যেহেতু নেই, ওই জন্য সকালের দিকে পড়িয়ে এসেছি, আমি পড়াতে গেছিলাম। তো পড়ানো হয়ে গেছে, বিকেলে ছিল সেটাও হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 6টা। তো টাইমটা দেখাবো বলে ঘড়িটা আনলাম, কিন্তু ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে, এটা খেয়ালই করিনি। এখন ব্যাটারিও নেই, ব্যাটারি এনে আবার লাগাতে হবে। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যা 6টা। এই যে বাইরে দেখো, এখন আমি পড়ছি ব্ল্যাক বুক। হ্যাঁ, ব্ল্যাক বুকটা আমি নিয়ে এসেছি, কালকেই এনেছি। কালকে একটু বাজারে গেছিলাম, তখন আমি যে দোকান থেকে বই কিনি, সেই দোকানের কাকুকে অনেক আগে একদিন বলেছিলাম যে ব্ল্যাক বুক আছে তোমার কাছে, তো তখন ছিল না। তো সেই বইটা এনেছে। তো আমাকে নিজেই ডেকে বলল, এই তোর আমাকে দেখতে পেয়েছে দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, দেখতে পেয়ে ডাক দিল, এই তোর ব্ল্যাক বুক নিয়ে এসেছি, নিয়ে যা। তো আমি তো টাকা নিয়ে যাইনি, বললাম আমি টাকা নিয়ে আসিনি, অন্য দিন এসে নিয়ে যাব। তো বলছে, আরে বাবা তুই নিয়ে যা, পরে টাকা দিস। তো তাই নিয়ে আসলাম, এখন পরে একদিন গিয়ে টাকাটা দিয়ে আসবো। আমি যেহেতু বই পড়তে ভালোবাসি, বই দেখে পড়তে ভালোবাসি, এবং বই দেখে পড়লে আমার মুখস্থও তাড়াতাড়ি হয়, পিডিএফ থেকে অত ভালো হয় না, তো সেই জন্য বইটা কেনা। তো যাই হোক, আমি একটু অল্প সময় উল্টে পাল্টে দেখছিলাম, আর খুব বেশি পড়িনি। ফার্স্ট পেজটা একটু পড়লাম আর উল্টে পাল্টে দেখলাম যে কোথায় কীভাবে কী আছে, কী আছে সেটাই দেখলাম। তো এমনি জানতাম, শুনেছিলাম যে ব্ল্যাক বুকে সব কিছু আলাদা আলাদা করে দেয়া থাকে, ইম্পর্টেন্টগুলো মার্ক করা থাকে, কোনটা কতবার এসেছে এক্সামে সেগুলো মার্ক করা থাকে, সেটা শুনেছিলাম। কিন্তু ব্ল্যাক বুক যে শুধু ইংলিশ আর হিন্দির, সেটা আমি জানতাম না। এটা আমি ভাবতাম হয়তো বাংলাও পাওয়া যায়। তো যাই হোক, এটা দেখলাম, দেখে টেখে তারপর বসেছি, ম্যাথ আর জিআই করব। চেয়ার টেবিলেই বসলাম। তো ফার্স্টে ম্যাথ নিয়ে বসেছি, তারপরে জিআই করব। আর তোমরা তো আমার রুটিন জানোই যে আমি কি করছি। আর বায়োলজিটা এখনও পড়ছি, কারণ পড়াশোনায় একটু ঢিল যাচ্ছে। জিকেটা অন্যগুলো যদিও হচ্ছে, ম্যাথ জিআইটা যদিও হচ্ছে, জিকেটা হচ্ছেই না। তো যাই হোক, জিকেটাতে টাইম কম দেওয়া হয়ে যাচ্ছে। এবার আসি হাইট ওয়েটের ব্যাপারে। তো অনেকেই হাইট ওয়েট সম্পর্কে জানতে চাইছো, যারা পুরনো বা যারা ফর্ম ছেড়েছে তারা নিশ্চয়ই জানো, এবং নতুন যারা আছো তাদের জন্য আবার বলে দিচ্ছি। হাইট হচ্ছে মেয়েদের জন্য লাগে 160 সেন্টিমিটার, এটা জেনারেল, ওবিসি এবং এসসিদের জন্য। আর যারা এসটি আছো এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এরা আছো, তাদের জন্য 152 সেন্টিমিটার, এটা মেয়েদের হাইট। আর ছেলেদের হচ্ছে জেনারেল, ওবিসি এবং এসসিদের জন্য 167 সেন্টিমিটার, আর যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি আছো তাদের জন্য 160 সেন্টিমিটার। এবার বলছি ওয়েট। জেনারেল, ওবিসি এবং এসসি যারা মেল ক্যান্ডিডেট আছো, তাদের মিনিমাম ওয়েট লাগবে 57 কেজি, আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের মিনিমাম ওয়েট লাগবে 49 কেজি। আর এছাড়া যারা আছে
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি তাদের মেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে 53 কেজি আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে 45 কেজি। এটা কিন্তু মিনিমাম বললাম। এছাড়া বাদবাকি যারা ওভারওয়েট আছো তারা আইবিএম স্কেলে নিজেদের হাইট এবং ওয়েট দিয়ে দেখবে সেখানে কত আসছে, সেই অনুযায়ী নিজেদের ওয়েটটাকে মেনটেন করো। আমি যেমন ওভারওয়েট আছি সেটাকে মেনটেন করার চেষ্টা করছি। তো সেটাকে যদি খুব বেশি থাকে সেটাকে একটু কমিয়ে নাও। খুব একটা প্রবলেম হয় না ওভারওয়েটে, তারপরও যদি প্রবলেম হয় তো নিজেকে ফিট করার চেষ্টা করো। তো আমি পড়তে পড়তে ঘুম চলে আসছিল, তো দেখলাম যে জিকে যদি বসে বসে পড়ি তাহলে ঘুম পেয়ে যাবে। তো সেই জন্য এই যে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে পড়ছি। আর এখন বাজে রাত প্রায় 1টা। তো এটা জিকে বেশিক্ষণ পড়বো না, 1 ঘন্টা পড়বো। কারণ মাঝখানে উঠেছি, খাওয়া দাওয়া করেছি, তো সেই সবগুলোতে টাইম গেছে। নিজের টুকটাক কাজ ছিল সেই সবগুলোতে টাইম গেছে। তো জিকেটা ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো পড়বো, পড়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।